তো বলতেছিলাম আমরা মাদ্রাসায় কি করি, অনেকের নানান চিন্তা, হারে কত চিন্তা যে মানুষ করে। কেউ কয় এগুলো জঙ্গি তৈরির কারখানা, জঙ্গি তৈরি করে। এক একজনের এক এক চিন্তা। কেউ বলে বেকার, বেকার তৈরি করে, বেকার সমাজের বোঝা তৈরি করতেছে। কতজনের কত চিন্তা, অথচ আমাদের এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। চিন্তা করে আরেকজন, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই মাদ্রাসাগুলা কি এটা বোঝা দরকার। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠান। যেমন মনে করে আমরা আমাদের বাচ্চারা অনেক সময় রাগ করে ঘর থেকে বাইরে হয়ে গেলে গা, তো জানি আমি ডাক দিলে তো আইব না, আমার লগে তো এমনি খেপ পারিস, তো তার সাথে যার খাতির তারে বলা হয় যা একটু বুঝায় লই আয়। তো নবীদেরকেও যেন আল্লাহ তাআলা ওইভাবেই পাঠাইছেন। বান্দা তো আমার থেকে দূরে চলে গেছে শয়তানের ধোকায় পইরা, আপনি যাই আর একটু বুঝায় আমার কাছে নিয়ে আয়। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফিরআউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, কোন ধরনের নির্যাতন করত। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, এই জায়গায় এক জায়গায় আসছে, আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফিরআউন কি করত? যখন কোনো ছেলে জন্ম নিত, যখন মেয়ে জন্ম নিত তো বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত গণকরা বলছে এমন এক ছেলে হবে বনি ইসরাইলে আপনার ক্ষমতা হারানোর কারণ হবে। ফিরআউন নিজের ক্ষমতা টেকানোর জন্যে বনি ইসরাইলে ছেলে জন্ম নিলেই ধরে ধরে জবাহ করে হত্যা করে। আচ্ছা, আমাকে আপনারা একটু জবাব দেন তো, এই ছোট্ট শিশু সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই ছোট্ট শিশুটার পক্ষে কি ফিরআউনের মতো এমন শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? একটু কথাবার্তা বললেন, ছিল? তাইলে ফিরআউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন যে ধৈর্য ধরে খালি জবাই করত? বলে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। আল্লাহ এইভাবেই দুনিয়া চালাইতেছেন। কি কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয়
ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। সারা দুনিয়ায় ঘোরা শেষ, আমার ছোট্ট অভিজ্ঞতা, সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের আলেম ওলামাদের মতো এত নিরীহ প্রাণী দুনিয়ায় কোথাও নাই। আহারে শেখুনা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ জীবন সায়ান্নে জীবনের শেষ সময়গুলো যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেত। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফিজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াইতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির। কখন কোনটা ঘটাইয়া দেয় আল্লাহ জানে। কারণ কি, এই ভয় কোত্থেকে আসলো? এটা আল্লাহর সিস্টেম। যেহেতু মানুষগুলো হক ছিলেন, দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দিছে। এই পর্যন্ত বুঝছেননি কথা আপনারা? আজকে আমার একটু কষ্ট হবে বুঝাইতে। জ্বর জ্বর 3 দিন থেকে জ্বর, ঠান্ডা, কাশি। দেখবেন মাঝে মাঝে কুকুর কুকুর কাশ এবং কাশ দেখলেই বুঝবেন বেড়ার নমুনা বালা না। আমি এমনি মোহে বললে তো কোনটা আপনাকে একটা ভং বক্তা গো, ফাঁকি দেওয়ার বুদ্ধি, শৈল বালা না আমার। তাইছেন কি জন্য? আমি ফাঁকি দেওয়ার জন্য বলছি না, বলছি আপনাদের মনোযোগের জন্যে, যে আমার বলতে কষ্ট হবে, কিন্তু আপনাদের মনোযোগ যদি না থাকে তাহলে বুঝতেও কষ্ট হবে। তা আমার বুঝাইতে যেন কষ্ট না হয়, আপনাদেরও বুঝতে কষ্ট না হয়, একটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে না? ইনশাআল্লাহ আসেনি মনোযোগ? পরীক্ষা লইলে তো আবার ফেল করবেন। কথা কয় না, কয় না, ফেল করবেন না, সব মনোযোগওয়ালা। ইনশাআল্লাহ যারা কইছে বাচ্চা গেছে, দেখা যাবো মনোযোগ আছে না না। আচ্ছা শোনেন, কে কে ঘুমাইছেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। ঠিক আছে, হাত তুলে দেখাইছে, ঘুমায় নাই। আমি তো কইছিলাম মনোযোগ পরীক্ষা করলে ফেল করবেন, ইনশাল্লাহ কয় নাই যে এই জন্য ফেল করছে। আচ্ছা মনোযোগ লাগবে, যা হইছে হইছে, বাদ দেন। হাত তুলে দেখাইছে, ঘুমায় নাই, ঠিক না? আমি তো ঘুম পরীক্ষা করি না, আমি তো পরীক্ষা করছি মনোযোগে না। বুঝে আসছে না কথা? আমার কি ভূতে পাইছে? মাত্র বয়ান শুরু করছি, এখনই মানুষ ঘুমায় যায়। বোকা নাকি এটা বুঝি না। মাশাআল্লাহ। আমাকে 2টা প্রশ্নের জবাব দেন আপনারা। এক, সর্বশ্রেষ্ঠ রসুলকে? সাবাস, কেড়ে কইছে আমাদের নবী। এই বেটা ঠিক আছে, আমাদের নবী বলবেন কেন? এটার মধ্যে গর্ব প্রকাশ পায়। সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া কি আমরা গর্বিত না? না ঠকে গেছি? তো গর্বিত হইলে ওইভাবেই বলা লাগে, গর্বের কথা মিনমিন করে বলে না। একটা এমপির পোলা বলার সময় কি কয় জানেন? আবে আমার চিনসবে এমপির পোলা খায়। একটা সামান্য এমপির পোলা, যে জারিলা এমপির পোলা, আর আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মতে মিনমিন করে কথা কেন কইবেন? তো বলেন এবার ঠিক করে, সর্বশ্রেষ্ঠ রসুল কি? আমাদের রসুল। বলার মধ্যে একটা ভাব আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই প্রশ্নের জবাবে নাম্বার একটু কম পাইছেন। আরেকটা প্রশ্ন করবো, এখানে 100 অ্যান্সার করা লাগবে। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন? ইতিহাস পড়লে দেখবেন আপনার শরীরের পশম দাঁড়ায়া যাবে। মানুষ এতটা খারাপ কেমনে হয়? একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলছে। আরে ভাই, মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো, তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি।
ঘরে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি লইয়া যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা বগড়ে লইয়া ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয়, অথবা বাচ্চা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে বহু জায়গায়। আমি এক জায়গাটা শোনায় দিই আপনাদেরকে। সূরা নাহল 14 নম্বর পারা 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল অবস্থা আরবের। মানুষগুলো এতটা খারাপ হওয়ার কারণটা কি ছিল? এই গোড়ার কথাগুলো না বুঝলে, আমরা যেই প্রসঙ্গ এনেছি এই মাদ্রাসাগুলো কি, এই গোড়ার প্রসঙ্গ না বুঝলে এটা বোঝানো কঠিন হবে। মানুষগুলো ওই সময়ের আরবদের চরিত্রের অবস্থা এত খারাপ কেন ছিল? তো আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, সমস্যা কয়টা? একটা কথা মাথায় ঢুকান, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সমস্ত সমস্যার মৌলিক কারণ এই দুইটাই। কি সেটা? এক নাম্বার হচ্ছে জাহালত, মূর্খতা। লেখাপড়া না থাকলে মানুষ অপরাধ করে। 2 নাম্বার হচ্ছে চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ। এই 2 সমস্যা এতটা মারাত্মক, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে জিজ্ঞেস করি, একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ? এই 2 সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন কিছুদিন আগের কথা শোনাই, সরকারি দায়িত্ব পাইছে ব্রিজ বানাইতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব কি করলো? রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিল। শুনেন না? আচ্ছা, এই মানুষটা জানে না এখানে রড ঢুকাইতে হবে? সে লেখাপড়া করা না? ইঞ্জিনিয়ার কি লেখাপড়া কইরা হয়েছে না না কইরা? অটো পাস। এখন অটো পাসের লেগে আন্দোলন হইতেছে। লেখাপড়া করেই তো সে ইঞ্জিনিয়ার হয়েছে, সে জানে এটা, তারপরেও বাস ঢুকাইলো কেন? ওই যে আরেক সমস্যা, চরিত্র খারাপ। একটা থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। তাহলে সমস্যা কয়টা? আবার বলে, মৌলিক সমস্যা। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, মোকাবেলার জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৌলিক 2টা দায়িত্ব দিয়া, 2টা সমাধান দিয়া দুনিয়ায় পাঠায়া দিছে। বলেন আবার সমস্যা কয়টা? সমাধান 2টা। বলেন সমস্যা মুখস্থ করেন, বিষয়টা আপনারাও করেন, মুখস্থ করেন, পড়াশুনো না পারলে মুরগি বানায় দেন। বলেন সমস্যা কয়টা?
সমাধান? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এক নাম্বার নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? কি বানায়া? কেন? ওই যে এক নাম্বার সমস্যা, মূর্খতা দূর করার জন্য। মনে আসেনি? সমস্যা কয়টা? সমাধান? দুই নাম্বার নবী বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। বলেন আবার ঠিক করে, সমস্যা কয়টা? সমাধান? শুরু করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই দুই মিশনে মেহনত শুরু করলেন, ওই জাহেলদের পেছনে, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলোর পেছনে। ফলাফল বলে নতুন পরিচয় বলে। তো আমি কি বলবো, পরিবর্তনটা কি হয়েছে? ওই দুই মেহনতের ফসল। এক হচ্ছে নববী শিক্ষা, আর এক হচ্ছে নববী দীক্ষা। একটা হচ্ছে নবী শিখাইছেন তাদেরকে আল্লাহ থেকে পাওয়া ইলম, আর একটা হচ্ছে নিজের উত্তম আদর্শ দিয়া তাদের যে চরিত্রহীনতা, দুষ্ট চরিত্র, নষ্ট চরিত্র, ওইটাকে ঠিক করছে। এই যে নববী মেহনত, দুই জিনিসের মেহনত, ইলমের মেহনত, আখলাক আর চরিত্রের মেহনত। এখন ওই খারাপ মানুষগুলোর একটা নতুন পরিচয় আসছে। বলে সেই নতুন পরিচয় কি? বলে আমারে জিজ্ঞেস না করে আল্লাহরে জিজ্ঞেস কর। তো আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক। ওই বর্বর আরবদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ জানায়া দিলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভিতরও এক নাম্বার। বলে ভিতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা বলেন? কার কথা? আল্লাহ বলেন, সূরা হুজরাতে আসছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয়টা বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি। এরা আর বর্বর নাই, এরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পর্যন্ত বুঝছেননি আপনারা যা কইছি? কথা ক্লিয়ার নি আপনাদের কাছে? কিন্তু আমি চাই পুরা কথাগুলো আপনারা আজকে মনে রাখেন। এমন না হয় বয়ান তো শুনছেন, মজা তো পাইবেন না। আমি জানি আমি গলা ভাঙ্গা মানুষ, গলার সুর সুন্দর সাজায়া মাজাইয়া গজল টজল গায়াটায় আপনাদের আমি শান্তি দিতে পারুন না, আমার ওই যোগ্যতা নাই। বাচ্চাদেরকে যেভাবে পড়াই চেষ্টা করি বয়ান ওইভাবে করতে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কথাটারে মুখস্থ করাইতে। মুখস্থ কেন করাবো? তা আপনি আমল করবেন না, কথা যা শুনেন আমল করবেন না। না, তা আমল করতে হইলে মনে রাখা লাগবে না? তো মনে রাখবেন যে আপনি তো বুঝা রাখবেন, তো মনে রাখবেন কি? আপনাকে সমস্যা। মাহফিল থেকে বের হয়েছে, একজন জিজ্ঞেস করে, কি রে কি ওয়াজ শুনলি? দারুণ ওয়াজ। আরে দারুণ তো বুঝলাম, কি ওয়াজ? আরে আল্লাহ, যে এটা গলা মাশাআল্লাহ।
আরে কি ওয়াজ শুনছো? আরে বেড়ে যাস না কথা কথা, যে সুন্দর একটা গজল কইছে কলিটা শান্তি হয়ে গেছে। আরে তোর জিগায় কি ওয়াজ শুনছস? কার বেটা তা আজান দিছে মক্কা মদিনা ফের। আরে বলদের আড্ডি, কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা ক। বিষয় কোনটা আলোচনা হয়েছে এটা তো কইতাম না। হালত হয়ে গেছে আমাদের, এগুলা অনেকের ভাল লাগবে না এই কথাগুলা, দুইটাই বাস্তবতা। শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা করলে কোন বিষয়ে আলোচনা হয়েছে আমি নিজেও জানি না, শ্রোতাও জানে না। বয়ান কিন্তু হয়েছে মাশাআল্লাহ, গলা একটা। এমনটা যেন না, এমনটা যেন না হয়, আল্লাহর রাস্তে বলে। শুরু থেকে শেষ পর্যন্ত এক চেইনে কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে একটু এদিক ওদিক গেল, আবার চলে আসবো ইনশাআল্লাহ। এই জন্যে পুরা বয়ানটা যেন মুখস্থ থাকে। আমি আপনাদেরকে একটু গিট্টু লাগাইয়া দিই, কি বলেন, একটা সুতার মধ্যে গাইটা দিই পুঁতিগুলা। হ্যাঁ, কোরআন হাদিসের কথা তো মণি মুক্তার চেয়েও দামি। তো অথবা দুইটা প্যাকেট বানাইয়া দিই আপনার ঘরে, 2 প্যাকেট 2 পকেটে লইয়া সোজা বাইত, ঠিক আছে না ইনশাল্লাহ? না আরও পরে যাবে না, আরও প্যাকেট রয়ে গেছে। তো আমাদের ভাই মুফতি অলিউল্লাহ সাহেব আসবেন, কত সুন্দর বয়ান করেন মাশাআল্লাহ। এক এক আন্দাজে কথা বলতে থাকেন, কি সুন্দর টান, আলহামদুলিল্লাহ, রোহানিয়ত আছে। এরপরে মাহবুবুল্লাহ সাহেব তো মাশাআল্লাহ, হ্যাঁ, ইলমওয়ালা আমলওয়ালা ওয়াইজ যারা আছে বাংলাদেশে, এই মানুষগুলা। তো আজকে তাদেরকে পাইছেন, আপনাদের জন্য অনেক বড় এটা নিয়ামত, নিয়ামতের কদর করা উচিত, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আজকে এতক্ষণ পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন মুখস্থ সামনে আনছি চেহারা দেখার লেগে না, পড়া মুখস্থ করানোর জন্য। বলেন কয় কথা? কয় কথা? 6 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা বলেন, আর আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা বলেন। আরে আপনার মতো দরকার নাই তো কর, আপনি আপনারই কর না। হ্যাঁ, চিন্তা করতেছে আপনারই কেমনি কম, আমি আপনার মতো জাহেল, আমি কি আমার যে আমার মতো কলিত হয়। বলেন আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। ডরাইতেছে আপনারা কেমনি জাহেল কম, আমি জাহেল কইলে সমস্যা নাই। যত পড়ি নিজের ততই জাহেল মনে হয়, যে আরে এত কিছু জানি না, এরপরও নিজের অনেক কিছু মনে হয়। তো সাহাবীদেরকে নিয়ে কয় কথা, আর আমার মতো জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা। কি কথাগুলো মুখস্থ রাখেন, তাইলে দেখবেন পুরা বয়ান আপনার মাথায় আজকে ইনশাআল্লাহ। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না। আমি জবাব চাই না, আমি চাই পড়া মুখস্থ করেন। বলেন ওরা ছিল কি? সবাই না বললে তৈব না, সবাই বলা লাগবে। আমি তো সবাইরে পড়া মুখস্থ করাইতেছি, খালি পোলা পাইন তো না। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলবেন হইল কি? এই যে 2 কথা গেল। 1 নাম্বার, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এটা আগে বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি, ওরা মানি সাহাবীরা। ছিল কি? সবচেয়ে খারাপ। ছিল কি? বলে সবচেয়ে খারাপ। এই কথা আপনি কোত্থেকে বলেন মিয়া? বলে ভাই হিসাব সোজা, ওদেরকে ঠিক করতে আল্লাহ যেহেতু সর্বশ্রেষ্ঠ ডাক্তার পাঠাইছেন, তো বোঝা গেল ওরা রোগীও ছিল বড়। কথা ঠিক আছে না? তো বলেন ওরা ছিল কি, হইল কি? তো ছিল সবচাইতে খারাপ, হইল সবচাইতে আশ্চর্য। সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ কেমনে হয়? ঘটনা কি? মাঝখানে কি ঢুকছে রে ভাই? কিসের ছোঁয়ায়? বলে কোরআন আল কারীম। আরে সুবহানাল্লাহ পড়ে কোন, আগে বলেন কোরআন আল কারীম। তো বলেন এইবার ঠিক করে, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? বুঝছেন তো না? আমরা আবার পোটলা খুইলা বুঝাবো ইনশাআল্লাহ। এটা আপাতত প্যাকেট করে গিট্টু দিয়ে পকেটে রাখেন, 1 পোটলা। এবার আমাদের 3 কথা দেখেন। সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লেন, জন্ম নিয়ন্ত্রণ ছাড়লেন, মদ ছাড়লেন, খুনাখুনি ছাড়লেন, অর্থ আত্মসাৎ ছাড়লেন, ডাকাতি চুরি সব ছাড়লেন। আর আমরা কি করলাম? এগুলা সব আঁকড়ে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের গর্ব না আফসোস? বলেন কথা বলেন। যদি আফসোস হয় তো এবার আমাদের 3 কথা ঠিক করেন। বলেন আমার সাথে, ধরলাম কি?
আফসোসের সুরে বলবেন ছাড়লাম কি, আবার ধরলাম কি, ছাড়লাম কি। এরকম হাত উঠান, মুনাজাতের মতো হাত উঠান, কপালে একটা জোরে বাড়ি দিবেন আর বলবেন আহারে করলাম কি। থুর আপনাকে আহারে ফেরত দিলাম, পছন্দ হয় নাই। আহারের উচ্চারণ বলবে আপনি কতটা আঘাত পেয়েছেন। এবার ঠিক করে কর, ধরলাম কি, ছাড়লাম, আহারে করলাম কি। ধরছি কি বাবাচার, ছাড়ছি কি কোরআন, আফসোস না গর্ব, তো আহারে করলাম কি। এই আমাদের 3 কথার এক প্যাকেট করেন, রাখেন, আসতেছি। কয় কথা হইল? আরে আজকের বয়ান কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি, কি ঢুকছে, কিসের ছোঁয়ায় পরিবর্তন, কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। আমাদের কয় কথা? ধরলাম কি, কি ধরছি? পাপাচার, অপরাধ, গুনাহ। ছাড়লাম কি? কোরআন। আফসোস না গর্ব, আহারে করলাম কি। এই 3 কথা, এক পোটলা এই পকেটে, আর এই পাশে যে পোটলাটা বাঁধছিলেন এটার একটু খুলে নিবার। চলেন ওই জায়গায় যাই, ছিল কি হইল কি দেখাই, কি মানুষ কি হয়ে গেছে। যে কোনো সাহাবীর জীবনী আনলেই দেখবেন কি পরিবর্তন। আরে পরিবর্তন তো এখনো হয়। জুব্বা পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, নিজের দলের বিরুদ্ধে গেলে আবার মৌলবি পিটাই তো চিন্তা করে না। পরিবর্তন এখনো হয়, সাহাবীদের মধ্যে হয়েছে পরিবর্তন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? মুসআব ইবনে উমাইর। ও যুবকরা, যুবকরা খেয়াল করো, তোমাদের আইডল মডেল যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার সবচাইতে সুদর্শন স্টাইলিস্ট পুরুষ, সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন। দেখেন পোশাক আশাকে সাজসজ্জায় সুন্দর দেখানোর জন্যে 3টা মৌলিক বিষয় লাগে। 1, টাকা পয়সা লাগে, তো দামি দামি কাপড় কিনলে সুন্দর দেখা যায়। 2, রুচি ভালো লাগে, তো ম্যাচিং করে যে পরে কম দামি হইলেও সুন্দর লাগে, যার রুচি ভালো। 3, চেহারা সুন্দর, যেটা গায়ে দেয় সেটাই সুন্দর লাগে। বুঝলেন নি? কালা বেড়া কালা পাঞ্জাবি গায়ে দিলে কাইলে বসে, কালা সুন্দর বেড়া কালাটা গায়ে দিলেও সুন্দর লাগে, সাদাটা গায়ে দিলেও সুন্দর লাগে। কথা বুঝেন নেই? হযরত মুসআবের মধ্যে ওই 3টাই ছিল। মানুষও ছিলেন ধনী, রুচিও ছিল উন্নত, চেহারাও ছিল সুন্দর। কত সুন্দর! একটা উদাহরণ দিলেই বুঝবেন হযরত মুসআব কত সুন্দর ছিলেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে একটু মিলত। কয়জন? এই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার চেহারা কিছুটা নবীর চেহারার মতো লাগতো। তো মুসআবের চেহারা কত সুন্দর ছিল বুঝার জন্য এটাই যথেষ্ট যে চেহারা কার মতো। আমরা দেখেন না অনেকের চেহারা সুন্দর হলে কি বলি? নায়ক চেহারা। কি বলি? আরে আমার নবীর চেয়ে বড় নায়ক, সেরা স্মার্ট পুরুষ আর দুনিয়া কে আছে? তো তার সাথে মিলামারি ওই যুবকের চেহারা কত সুন্দর, টাকা পয়সাও আছে, রুচিও ভালো। মুসআব যা পরে জুয়ান পোলাবান সব তাকায়া থাকে। মুসআবের চুলের স্টাইল মক্কার যুবকদের জন্য আদর্শ। মুসআবের সাজসজ্জা পোশাক, রিওয়ায়েত আসছে আতিয়াবুল আরব, সবচেয়ে দামি আরবি আতর ব্যবহার করত মুসআব। এত সুন্দর করে সাজ্জা সুজ্জা থাকতেন। হায় কপালে আল্লাহ রাখছি ইমান। কি রাখছেন? বাবা মার অবাধ্য হইয়া হযরত মুসআব গোপনে নবী আলাইহিস সালামের হাতে বায়াত কইরা মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়েই জানলেন নবীর ইরশাদ, নবীর ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম। আল্লাহ তাআলা তোমার চেহারা কত সুন্দর এটা দেখবেন না,
তোমার পোশাক কত সুন্দর এটা দেখবেন না, তোমার মাল কত আছে এটা দেখবেন না। নবী বলতেছেন আল্লাহ দেখেন তোমার কলবের কি অবস্থা আর তোমার আমলের কি অবস্থা। এই কথা শোনার পর থেকে হযরত মুসাবের এই ফ্যাশনের কথা শেষ, ভুলে গেছে। এখন আর সুন্দর পোশাক খোঁজে না, এখন আর চুল ওই রকম সাজানো স্টাইলিস্ট, ওই যে সেলুনে গেলে যে সাজায় রাখে, এটা এই নায়ক, এই গায়ক, এই খেলোয়াড়, পোলাবেনকে আমার হেঁটে দেন। মুসাব ছিল ওই রকম। এখন আর মুসাব দেখে যে আমার নবীর চুল কেমন, আমার নবীর জামা কেমন। আরে সাহাবী, এখন তো মার কলিজায় আর মানে না। আমার স্মার্ট সন্তানটা মৌলবী হয়ে গেল গায়ক মোল্লার খপ্পরে পইরা। কার খপ্পরে বসছে? মৌলবীর খপ্পরে পইরা আমার পোলা গেছে বরবাদ হইয়া। এখনো এমন মানুষ আছে, আমার কাছে কিছু ছেলেবেলে আসে শখানিক, সবগুলাই জেনারেল, সবগুলো ড্রেস এমন মাঝে মাঝে দুই চারটে দেখলে মনে হয় কেউ বলবে না যেটা মাদ্রাসা ছাত্র না, এত সুন্দর ড্রেস আপ। তো মাঝে মাঝে এই দুই চারটে আয়া এরকম অভিযোগ দেয়, হুজুর আব্বা কি বলে জানেন, আপনারে গাইলে কান্দে কি জন্যে, কান্দুস কেন? হুজুর এতদিন আমারে গাইলে এসে সহ্য করছে, এখন আপনারে গাইলেন শুরু করছে কেন রে? গাইলে আর কয় মোল্লায় আমগো এই সব দি মহল্লার পোলাবান্ডিরে বরবাদ করে লিস। আমি বলে পোলাবান সব বরবাদ করে লিস। হ্যাঁ গো স্মার্ট পোলারে মোল্লা বানায় ছেড়ে দিছি, আল্লাহ হেদায়েত দিছে, আমি কি করব? মুসাবের মারও একই কথা, আমার এই স্মার্ট পুরুষ স্মার্ট সন্তানটা মোল্লার খপ্পরে পড়া জীবনটা শেষ করে ফেললো। বানছে পোলারে যাইতে দিব না। নির্যাতন চলতেছে হযরত মুসাবের উপর। সাইয়েদনা মুসাব নির্যাতন সইতে না পাইরা এক সময় নবীর অনুমতি নিয়া ওই যে সাহাবীরা হিজরত করে চলে গেছেন হাবশায়, ইথিওপিয়া, ইরিত্রিয়া, আজকের যে লোহিত সাগরের পশ্চিম পার, হযরত মুসাব চলে গেছেন হিজরত করে সেই ইথিওপিয়া ইরিত্রিয়া অঞ্চলে। কদিন পরে আবারও আসছে মক্কায় চুপি চুপি। বর্ণনাকারীরা লেখেন মক্কায় আসছে, মার কথা মনে পড়ছে, মারে একটু দেখার জন্যে। কিন্তু আমরা বলি সাহাবী, আমরা যতটুকু চিনেছি সাহাবী মাকে দেখতে আসার কথা না। সাহাবী আসছে তার কলিজা আর মানে না, নবীরে দেখে না, এর নাম সাহাবী। নবীরে না দেখে সাহাবী থাকতে পারত না। ঘরের কোনায় এসে দাঁড়ায় থাকে। আল্লাহর নবী প্রায় ঘর থেকে বের হয়ে দেখেন দুই চারজন খাড়া রয়েছে। কিরে কি জিজ্ঞেস করবা? কয় কিচ্ছু না। তো কিচ্ছু জিজ্ঞেস করবো না, দাঁড়ায় রয়েছে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ায় তো রয়েছে এই জন্যে, কখন আপনি একটু বের হইবেন একটু আপনার চেহারাটা দেখুন। ওই সাহাবী মা দেখতে আসছে, তুমি বললি হইল? সাহাবী আসছে প্রিয় হাবিব এক নজর দেখার জন্য। আবারও ধরা পড়ছে, আবারও কোন রকম ছুটা টুটা নবী আলাইহিস সালামের কাছে অনুমতি চাইছেন। এদিক দিয়ে মদিনাওয়ালারা যেই কয়জন মুসলমান হয়েছিল 12তম হিজরিতে, 12তম নবুয়তের বর্ষে, নবুয়তের 12তম বর্ষে, হিজরত তো শুরু হয় নাই। মদিনাওয়ালারা নবীর কাছে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মুসলমান হইলাম আমগরে দিন শিখাইব কে? আমরা তো চলে যাচ্ছি, আমাদের ভাই যারা মুসলমান হয় নাই তাদেরকে দাওয়াত দিবে কি? তো নবী আলাইহিস সালাম দুইজন সাহাবীকে নির্বাচন করেছেন। একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন এই মজলুম সাবেক স্টাইলিস্ট যুবক মডেল ফাতা মক্কা, হিরো অফ মক্কা, এই মুসআব ইবনে উমাইরকে নবী মদিনায় নিজে হিজরতের আগেই পাঠাইয়া দিলেন, যাও মদিনাওয়ালাদেরকে দাওয়াত দাও আর যারা মুসলমান হয়েছে তাদেরকে দিন শিখাও। এর মধ্যে 13তম বর্ষে নবুয়তের নবীও চলে গেলেন। শুরু হয়ে গেল হিজরি বর্ষ গণনা। প্রথম বর্ষে বদরের যুদ্ধ হইল, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালাম ঝান্ডা দিলেন ওই মুসআব ইবনে উমাইরের হাতে। ঐতিহাসিকরা লেখেন এর একটা অন্যতম কারণ
যে মুসআবের গ্রহণযোগ্যতা আনসার মুহাজির দুই পক্ষের কাছেই ছিল। মুহাজিরদের কাছে কেন ছিল? কারণ হযরত মুসআব নিজেও মুহাজির। আনসারদের কাছে কেন ছিল? কারণ হযরত মুসআব আনসারদের শিক্ষক। ভয়াবহ লড়াই চলছে উহুদের মাঠে, এদিকে খেয়াল করেন, আবারও খেয়াল করেন, ভয়াবহ লড়াই চলছে উহুদের মাঠে। মুসলমান নবীর সিদ্ধান্তে একটু এদিক ওদিক করার কারণে কেউ কেউ মুসলমানদের উপর আল্লাহর পরীক্ষা আসছে। মুসলমানরা সাময়িক পরাজিত হয়েছেন। ইতিহাস জানেন আপনারা, গোটা ময়দান রক্তাক্ত, লাশ আর লাশ, এত লাশ মুসলমানের। এই যে 16 বছরের ইসলামের ইতিহাস, উহুদ পর্যন্ত ইসলামের ইতিহাস কয় বছর? 16 বছর। এই 16 বছরেও মিললে এত লাশ পড়ে নাই। উহুদের মাঠে যেই কয়টা লাশ পড়ছে, কয়জন? 70 জন। কোন কোন বর্ণনায় 2-1 জন বেশি আছে, 70 জন এটাই। অন্যরা প্রায় সবাই আহত। কারো বাপ চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সন্তান চলে গেছে। সাহাবীদের মনোবল ভেঙে গেছে। কারো কারো হাত থেকে তরবারি ছুটে পড়ে গেছে। হযরত ওসমানের মতো মানুষ তরবারি ফালায়া মদিনার দিকে হাঁটা ধরছে। মনোবল ভেঙে গেছে। কোন কোন ঐতিহাসিক লিখেছেন মনোবল ভাঙ্গার কারণ কি? কারণ তাকায়া দেখে নিজের সন্তান নাই, কেউ তাকায়া দেখে নিজের ভাই নাই, কেউ তাকায়া দেখে নিজের বাবা নাই। আমরা বলি মূল কারণ একটাও না। সাহাবী চিনি আমরা, মূল কারণ ছিল ওই সাহাবীরা, পাগল সাহাবীরা যখন দেখেছেন আহারে আল্লাহর নবীর চেহারাটা রক্তাক্ত, আশেক সাহাবী এটা তো বরদাস্ত করতে পারে না। নবী আলাইহিস সালাম রক্তাক্ত, এই দৃশ্য, আরে ওই পাগল আশেক সাহাবীরা কি আমাদের মতো 2 নম্বর মুসলমান দেখেও তো সইতে পারব না। অবস্থাটা কি নবীর চেহারার? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই নরাধব উতবাহ ইবনে আবি ওয়াক্কাস সুযোগ পায় একটা পাথর মারছে, যায় একদম নবী আলাইহিস সালামের নিচের ঠোঁটের ডান পাশে এখানে যায় আঘাত করেছে। হাদিসের কথা, রাবাইয়া ভেঙে গেছে। মুহাদ্দিসরা লেখেন কোন রাবাইয়া? রাবাইয়া আগে বুঝেন, ছাত্রদের কাজে লাগবে। শোনো, মাঝখানের 4 দাঁত, উপরে 2টা নিচে 2টা, এই 2টার চারপাশে যে 4টা দাঁত আছে এটাকে আরবিতে বলে রাবাইয়া। নবীর ভাঙছে কোনটা? বলে রাবাইয়া আল ইউমনা আস সুফলা, ডান পাশের নিচের রাবাইয়া। মাঝখানের যে 2 দাঁত, মাঝখানের নিচের যে 2 দাঁত, এই 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা ভাঙছে। রক্ত চপচপ করে পড়তেছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা সুযোগ পায়াই পাথর একটা মারছে ঠিক গাল বরাবর, ফাইটা চপচপ করে রক্ত পড়তেছে। আরেক নরাদম ইবনে শিহাব জুহরি, একজন বড় মুহাদ্দিস আছে, তার পূর্বপুরুষ, তার নামও ইবনে শিহাব জুহরি, তার পাথরের আঘাতে হেলমেটে লেগা, হেলমেটের টুকরা মাথায় ঢুইকা, মাথা ফাইটা, মাথা কাইটা চপচপ করে রক্ত ঝরতেছে। প্রিয় হাবিবের পুরা দেহটা রক্তে লাল। এই দৃশ্য পাগল সাহাবী তো বরদাস্ত করার কথা না। সাহাবীদের মনোবল ভাঙ্গা বসে গেছে। আল্লাহর হুকুম কাফেররা মূলত পতন করা ছাড়াই চলে গেছে। নবী আলাইহিস সালাম হুকুম করলেন লাশগুলারে জমা করো। এক হৃদয় বিদারক দৃশ্য, এটা বুখারীর বর্ণনা বলছি আপনাদেরকে। 2 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হাদিস নাম্বার 4045, আমি ওই হাদিসের শব্দগুলাই বলছি। আরেকজন বলেছেন হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন সাহাবীর বর্ণনা, এটা যেটা শোনাচ্ছি আপনাদের, বুখারীর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা যখন লাশ জমা করছি, নবী আলাইহিস সালাম নির্দেশ দিলেন এক কবরে এত লাশ, মনোবল ভাঙ্গা, শরীর আহত, এত কবর খুঁজবে। তো নবী হুকুম করলেন এক কবরে 2 জন ঢুকাও। কবর অর্ধেক কমে গেল। তবে ঢুকানোর সময় খেয়াল রাখবা
কাকে আগে ঢুকাইবা? যার সংগ্রহে কোরআন বেশি আছে, মুখস্থ যার বেশি কোরআন, তার মর্যাদাও বেশি, তাকে আগে ঢুকাইবা। হাফেজের মর্যাদা আছে না নাই? আর নোয়াখালীর বাদাইম্মারা কয় হাফেজের বলে কোনো দাম নাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসাবের লাশটাও আনছি দাফন করার জন্য। ছিল কি হিরো অফ মক্কা, মনে আছে তো? হইল কি দেখেন, আমরা যেটা বুঝাইতে চাইছি এতক্ষণ, সাহাবীদেরকে নিয়ে কয় কথা ছিল। ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? নববী শিক্ষার, নববী দীক্ষায় সেই হিরো অফ মক্কার এখনের হালত দেখেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি, কি এক হৃদয় বিদারক দৃশ্য। মুসআবকে তো সবাই চিনে, এটা সেই মুসআব। শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনাদের জানা থাকার কথা। গোসল ছাড়া দাফন দিতে হয়, জানেন তো নাকি? ওই রক্তাক্ত কাপড় সহই দাফন দিতে হয়। কেন? আমি আপনি তো এমনি হয়তো উঠমু হাসরের মাঠে, কোন অবস্থায় উঠি আল্লাহ জানে, কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব করো। ডরাইছেন মনে হয়, তা আমি নাচতে বললেন যে শাহাদাতের মৃত্যু যদি নসিব হয়, আপনার মৃত্যু যদি 2030-এ লেখা থাকে, তা আপনি বুঝি 2025-এ মারা যাবেন। 2 বছর আগে, 1 বছর আগে, 6 মাস আগে, 3 মাস তো অবশ্যই। কবে মারা যাবে? হ্যাঁ, যখন মৃত্যু লেখা আছে। তো যখন মৃত্যু লেখা আছে যদি তাই হয়, তাহলে ডরাইয়া লাভ কি বলেন? বরং আপনি আশাবাদী এই জন্যে হন যে অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর তো কষ্ট নাই। কেন কষ্ট নাই? কষ্ট তো আছে। কষ্ট থাকবে না কেন? কাড়াকাড়ি হইতেছে, কষ্ট থাকবে না কেন? কষ্ট আছে, কিন্তু একটা কথা আছে, পাগলের বিষ নাই। এখানে পাগলামি চলতেছে। কিসের পাগলামি? আয়, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যে পাগল হইয়া মিশরের মেয়েরা হাত কাটে, খবর নাই। কেন? পাগলের বিষ নাই। সেখানে তাকানো ছিল এক পক্ষ, মেয়েরা তাকাইছে ইউসুফের দিকে, তাও অবৈধ দৃষ্টি। আর শহীদের যখন কাড়াকাড়ি চলে, তখন শহীদ তাকায় থাকে, জান্নাতি হুরগিলমান ওকে ডাকছে, ওয়েলকাম, জলদি আসো প্রিয়। শহীদ তাকায় থাকে হুরগিলমানের দিকে, হুরগিলমান তাকায় থাকে শহীদের দিকে। দুইজনের হাসি বিনিময় চলছে। আল্লাহ আরশে আজিম থেকে তাকায় তাকায় হাসতে থাকে। ওখানে এক পক্ষ তাকাইছে, তাতেই হাত কাটে, খবর নেই। আর শাহাদাতের মৃত্যু 3 পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে, এখানে খবর আসবে কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, মুখের মধ্যে হাসি লেগে থাকে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে দাফন করতে আনছি যে, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন দিতে হবে, কিন্তু এখন আমরা পড়লাম এক মুসিবতে। কি মুসিবত? বলে মুসআবের সাথে আছে মাত্র 1 টুকরা চাদর, কোন রকম লাগায় রাখছে। ছিল কি? মাথায় রাখতে হবে, ছিল কি? 1 টুকরা কাপড়। বলে কত বড়, আবার বড় চাদর মনে করছো নি? তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, না, চাদরটা কত বড় জানো? ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসুহু। বলে ওই চাদরটা দিয়া মুসআবের মাথাটা ঢাকলে টান পইরা পাওড়া খালি হয়ে যায়, আবার টান দিয়া পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। দৌড়ে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবকে কেমনে দাফন করব? আর ছোট্ট যে কাপড়, ওইটা দিয়ে মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আমার মুসআবের মাথাটা ঢেকে দাও। ঘাস আছে, এক শ্রেণীর ঘাস ইসখির বলে, বলে ওই ঘাস দিয়ে ওর পাওগুলারে ঢেকে দাও। এরে যুবক, ব্র্যান্ডের জামা পরো না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না। আরে সাহাবীর এই কোরবানি হওয়ার কথা ছিল আমার ব্র্যান্ড, সাহাবীর আমল হওয়ার কথা ছিল আমার ব্র্যান্ড, সাহাবীর তাকওয়া হওয়ার কথা ছিল আমার ব্র্যান্ড। হ্যাঁ, হয় নাই, হয় নাই। কেন? কারণ নববী শিক্ষাও পাই নাই, দীক্ষাও পাই নাই। সাহাবীরা এই যে পরিবর্তনটা মাঝখানে ঢুকছে, কি কোরআন ঢুকছে, মানে নববী শিক্ষাও ঢুকছে, দীক্ষাও ঢুকছে,
শুরুর যে কথা শুরু করেছিলাম, যে মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয়, কি শেখানো হয়, কি কাম করা হয়, সমস্ত কওমি মাদ্রাসার কাম ওই দুইটাই, যেই দুই কাম নবী করে গেছেন। বয়স্তু মুআল্লিমা, জাহালত দূর করেছেন কোরআনী শিক্ষার মাধ্যমে। বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আদর্শ চরিত্র দিয়া প্রত্যেকটা বাচ্চাকে সোনার মানুষ বানানোর জন্যেই এই মাদ্রাসাওয়ালারা মেহনত করে। এটা এক চরম বাস্তবতা, কেউ স্বীকার করুক আর না করুক। দুনিয়ার মধ্যে সবচাইতে কম অপরাধ করে তুলনামূলক সেই হচ্ছে এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। কেন? ওই যে দুই জিনিস পাওয়া গেছে, যেই দুই জিনিস আঁকড়ায়া ধইরা সাহাবী সবচেয়ে খারাপ হওয়া সত্ত্বেও হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ। এই বর্তমানেও ওই দুই সমস্যা মৌলিক কয়টা মনে আসেনি? সমস্যা কয়টা? জাহালত আর অজ্ঞতা আর চারিত্রিক অধঃপতন। কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার মৌলিক সমস্যা এই দুইটাই, সমাধান এই দুইটাই, নববী শিক্ষা, নববী দীক্ষা। বর্তমান দুনিয়ায় অপরাধ যদি দমাইতে হয়, এই প্রযুক্তির মাধ্যমে অপরাধ দমন হবে না। এই সমস্ত আইন আর লেখাপড়া দিয়ে, প্রযুক্তি এগুলা দিয়ে অপরাধ দমন হবে না। অপরাধ দমনের ব্যবস্থা একটাই, আর ভিন্ন কোনো পদ্ধতি হইতে পারে না। সেটা হচ্ছে নববী শিক্ষা, দ্বীনি শিক্ষা, নববী দীক্ষা, নবীর আদর্শ। এই কাজটাই হয় এই মাদ্রাসাগুলাতে।